বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেঠিক? ঠিক বললাম না ভুল বললাম? বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না। আর যে ওখানে মেয়ে ছেলেরা বসে আছে নাকি, যত মেয়ে ছেলে বসে আছে বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে, ঠিক না বেঠিক? আচ্ছা, এটা হলো কেন? এটা হলো কেন? মেয়েরা তো জলসা দেয় না, মেয়েরা তো চাঁদা দেয়, আর ছেলেরা তো কষ্ট করে জলসা দেয়। তো এরা কোরআন পড়তে পারলো না, ওরা কোরআন পড়তে পারলো। কারণটা কি জানেন? শুনে নিন। আপনারা যে কোরআন পড়তে পারেন না তার জন্য দায়ী কে? 6 জন লোক। কত কত কত? 6 জন দায়ী। 1 নাম্বার হলো আপনি নিজে কোরআন পড়তে পারেন না, আপনি নিজে দায়ী, নিজে দায়ী। 2 নাম্বার, আপনার জন্মদাতা বাপ দায়ী। 3 নাম্বার, আপনার পেটে ধরা মা দায়ী। 4 নাম্বার, আপনার শ্বশুর দায়ী। 5 নাম্বার, আপনার শাশুড়ি দায়ী। 6 নাম্বার, যারা বিয়ের দেখাশোনা করতে গেছে ওরা দায়ী। খুব তো দেখাশোনা করতে যাও, লজ্জা করে না? মেয়ে দেখতে গিয়ে মেয়েকে বলছে তোমার নাম কি? তা মেয়েটা বলছে আমার নাম জঞ্জালি খাতুন। তোমার বাপের নাম কি? মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা। তোমার মায়ের নাম কি? তা ধরুন হিংসুটি বিবি। তারপরে কি প্রশ্ন করেছো? তুমি কোরআন পড়তে পারো? মেয়েটা বলল হ্যাঁ পারি। তখন বললেন পড়ো পড়ো, বলে কোরআন পড়া শুনলেন। এবার মেয়ের বাড়ি থেকে চলে এলেন, মেয়ের বাড়ি থেকে এবার ছেলের বাড়ি গিয়ে ছেলেকে কি প্রশ্ন করেছিলেন? তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমরা ক ভাই বোন? তারপরে কি বললেন? তুমি কি করো? তোমার ইনকাম কি? একবারও জিজ্ঞাসা করেছেন এই ছেলে, এই কোরআন পড়তে পারো? কোরআন পড়তে পারো? অজুর ফরজ জানো? গোসলের ফরজ জানো? তায়াম্মুমের ফরজ জানো? এই যত ছেলে মদ খাচ্ছে এখন, যত ছেলে গাঁজা খাচ্ছে, এদের জন্য দায়ী এদের বাম্মা। এদের বাম্মা দায়ী। কেন দায়ী? এই গ্রামে যত নোংরা ছেলে আছে সেই নোংরা ছেলেগুলোর বাম্মা হচ্ছে সব থেকে বেশি দায়ী। কেন? নবীজি বলেছেন ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে 3টে। কটা কটা? 1 নাম্বার, সুন্দর নাম রাখতে হবে, ডান কানে আজান দিতে হবে, বাম কানে একামত দিতে হবে, অর্থ থাকলে আকিকা করতে হবে। 1 নাম্বারের ব্যাখ্যা কে করেছেন? খালি জন্ম দিয়েই তো সরে পড়েছেন। 2 নাম্বার, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাকে কোরআনের শিক্ষা দেবে। বাপেরা কোরআনের শিক্ষা দেয়নি, বাপ নিজেই কোরআন পড়তে পারে না, তো ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেবে কি করে? 3 নাম্বার, ওয়াইজা বালাগা ওয়াইজাও বিজা ওয়াইজা আদরাকা। নবীজি বললেন যখন ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, যৌবন তাদের যখন ফুটবে, পাত্রপাত্রী দেখে তাদের বিয়ের ব্যবস্থা করবে, বিয়ের ব্যবস্থা করবে পাত্রপাত্রী দেখে। কি আশ্চর্য! যুবক ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, বাপের বিয়ে দেওয়ার কোনো খবর নেই। বাপ 20 টাকা ভ্যান চালিয়ে ইনকাম করে, 30 টাকার মদ খেয়ে বাড়িতে বসে থাকে। তা কি করে বিয়ে দেবে ছেলে মেয়ের? জেনা করবে ছেলে মেয়ে, আর ওই জেনার ভাগিদার হবে এই বুড়ো বুড়ো বাম্মা। এই বুড়ো বুড়ো বাম্মারা না, এরা এখন নামাজ পড়ে ফেরেস্তার মতন। ইয়াং বয়সে কি ছিল আল্লাহই ভালো জানে। ইয়াং বয়সে যে কত মেয়ের নষ্ট করেছে ওরা নিজেরাই তার ঠিক নেই। এই জন্য স্ত্রীর পেটে বাচ্চা থাকলে, এই মা বোনেরা শুনে নাও, স্ত্রীর পেটে বাচ্চা থাকলে স্বামী যদি পাপ কাজ করে ওই পাপ কাজের চিহ্নটা সন্তানের ভিতরে আসবে। আর স্ত্রী যদি পাপ কাজ করে মায়ের স্বভাবটা ওই বাচ্চার মধ্যে আসবে। এই জন্য আপনাদেরকে বলি, স্ত্রীর পেটে বাচ্চা থাকলে ওই নিয়ে সিনেমায় যাবেন না ঘন ঘন, আর ঘন ঘন পাপ কাজে যাবেন না।
অন্তত নামাজ পড়বেন, স্ত্রীকে নিয়ে রোজা রাখবেন, স্ত্রীকে নিয়ে নামাজ পড়বেন, স্ত্রী কোলে কোরআন শরীফ কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করবেন। তা তো করেন না। এসব এই মুসলমানের বাচ্চা, এরা আবার মুসলমান বলে। এদের মুসলমান বলতেই ঘৃণা লাগে, মুসলমান বলতেই ঘৃণা লাগে। একজন মুসলিমের আদর্শ কি কি হবে? একজন মুসলিমের আদর্শ কি কি? নামের আগে মোহাম্মদ লেখা, খালি নামের আগে মোহাম্মদ লেখা, আর লজ্জা লাগা চামড়া কাটা আর গরুর গোস্ত খাওয়া, তাই না? লেখাপড়ায় পিছিয়ে, শিক্ষা দীক্ষায় পিছিয়ে, ভদ্রতায় পিছিয়ে, চরিত্রে পিছিয়ে, আদর্শে পিছিয়ে, মানে কি বলবো, মানে একে অপরের প্রতি সহযোগিতা থেকে পিছিয়ে, তা কি উন্নতি হবে? কেউ যদি শুনে রেখে দেন, গরিবের মাল যদি 1 ইঞ্চি যদি খেয়েছে, আল্লাহ পাক তার আদায় করে তবে ছাড়বে, বলে গেলাম। এজন্য আমি আপনাদের বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখুন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দিতে গিয়ে আপনাদেরকে আমি কয়েকটা কথা বলে ফেললাম। কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। কোরআনের 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসছি, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দিতে গিয়ে আপনাদেরকে আমি বলে যাচ্ছি, শুনে নিন। নবী কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। কুরাইশটা কে? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিনা বিনতে খব্বাব, ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দূরে যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার সুবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হলো হারেস, জুবাইর, মোকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? 3টে পুত্র সন্তানের নাম হলো, বড় ছেলেটার নাম হলো কাসেম, তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফতেমা। নবীজি ফতেমার সঙ্গে আলীর বিয়ে দিলেন কেন? শুনে নিন, ভালো করে শুনে নিন এগুলো। নবীজি আলীকে জামাই করলেন কেন? আল্লাহর হুকুমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করলেন। আলীর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দিয়েছিলেন, তার মধ্যে 2টো গুণ বলছে, শুনে নিন। 1 নম্বর হলো আলী হলেন সৎ ব্যক্তি একজন। সুবহানাল্লাহ বলেন। সৎ ব্যক্তি। আচ্ছা, সৎ কাকে বলে? সৎ কাকে বলে জানেন?
শুনে নিন, আল্লাহ রসুল বলছেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। দুটো জিনিস কি? দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। এই জিভটাকে ঠিক করুন, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। দুই রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করুন। বাপেরা, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে এই দুটো জিনিসকে ঠিক রাখবেন। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা এই দুটো জিনিস ঠিক রাখুন। আর মানুষকে এই দুটো জিনিস যাতে ঠিক থাকে সেই দিকে মানুষকে আপনারা তাকিদ দিন, উদ্বুদ্ধ করুন। এবার আসছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর একটা গুণ হলো, শুনে নিন, একটা হলো সৎ ছিলেন। আপনারা এখান থেকে শিক্ষা নিতে পারেন কোন ছেলেকে জামাই করবেন। দুটো গুণ যে ছেলের মধ্যে থাকবে, এক নম্বর ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে, দুই নম্বর ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কোন মেয়েকে বৌমা করবেন? আমার মায়েরা বোনেরা শুনে নিন, আপনাদের মধ্যে এই চরিত্রগুলো পরিবর্তন করুন। মা বোনেদের বলছি, মায়েরা বোনেরা, কি? এক নম্বর মুসলিমাতিন, মেয়েটা মুসলমান কিনা খবর নেবেন। দু নম্বর মুমিনাতিন, মেয়েটা মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। তিন নম্বর কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা। যদি দূর থেকে খবর নিয়ে দেখতে পান, সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ওই মেয়েকে কোনোদিন বৌমা করবেন না। যে মেয়ে তার বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ওই মেয়েকে তোমার বাম্মার পাতে সহজে একতলা ভাত দিতে চাইবে না। অতএব মেয়েটি তার বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। আর একটা কথা বলছি, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ভুল বললাম? একদম বাস্তব কথা। যে মেয়ের মা যত বেশি চালাক, এই জন্য মেয়ের মায়েদের বেশি চালাকিগিরি করা ঠিক না। মেয়েদের শত্রু পৃথিবীতে কটা জানেন? দুটো। কটা বাবা? দুটো শত্রু। মায়েরা বোনের একটু শুনে নিন, মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। এক নাম্বার সতীন আর দু নাম্বার ননদ। সতীন কেরাম শত্রু দেখবেন, স্বামী মরে যায় যা, সতীন তো বিধবা হলো, ওতেই খুব খুশি। ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। আচ্ছা, সতীনেরই খালি স্বামী, ওরও তো স্বামী, স্বামী মরে যায় যা, সতীন তো বিধবা হলো, এটাই খুশি। খবরদার নয় মা। আর একটা কথা বলি, স্বামী যদি দুটো বিয়ে করে, শরীয়ত সম্মত দুটো বিয়ে করে, তুমি তাকে বাধা দিতে যেও না, গালি দিতে যেও না। মনে রেখো, তোমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, এইটাকে মেনে নেওয়াটাই হচ্ছে তোমার জন্য ঈমানের একটা বড় পরীক্ষা। তোমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, এইটাকে মেনে নেওয়াটাই ঈমানের একটা বড় পরীক্ষা, এটা মনে রাখবে। তুমি মনে করেছো হ্যাঁ স্বামীর ভাগ কাউকে দেবে না, বোকা কোথাকারে। কিয়ামতের মাঠে তোমার স্বামী তোমার হবে? তুমি কি ভাবলে? তোমার স্বামী যদি পাপ কাজ করে আর তুমি যদি ভালো কাজ করো, জান্নাতে যাবে। ওই পাপী মানুষটাকে জান্নাতে দেবে ভাবছো? ও তো জাহান্নামে যাবে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীকে খুব নিজের করে রাখতে চায়। এটা ভুল ধারণা তার। যে পুরুষ খারাপ হবে, সে একটা বিয়েতেও খারাপ হবে আর 10টা বিয়েতেও খারাপ হবে, ঠিক না বেঠিক? এটা মাথায় রাখবেন। মেয়ে ছেলেরা বোঝে না, তাই অনেক রকম ধারণা করে। চলেন এবার আসছি, নারী জাতির আর একটা বদ অভ্যাস কি জানেন? নারী যখন বউ হয় তখন ও আলাদা খাবার লাইন করে, আর ওই নারীটা যখন শাশুড়ি হয় একসাথে খাবার হাদিস শোনায়, ঠিক না বেঠিক? একই নারী। আবার দেখেন নারীর আর একটা স্বভাব কিরকম দেখুন। নারীর আর একটা স্বভাব হলো,
নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না, স্বামীর বৈধ সম্পর্ককে নারী মেনে নেয় না, কিন্তু অবৈধ ইনকামটাকে নারী খেয়ে নেয়। একটা খুলে বলি, আপনি যদি আজকের বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে বলেন যে আমি তোমার তো শরীর খুব খারাপ, আমি আর একটা বিয়ে করে আনবো ভাবছি, তোমারও সেবা করবে আমারও সেবা করবে, ও মরে গেলেও অনুমতি দেবে না, ঠিক না বে ঠিক? কিন্তু ও হারাম ইনকাম করে আনছে, জুয়া খেলে টাকা এনেছে 10 লাখ টাকা, দেখবেন ওই বউ কিরকম স্বামীর ভক্তি করে, হারামের টাকা। তাহলে স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না, অবৈধ ইনকামটাকে খেয়ে নেয়। এই হলো নারীর চরিত্র। কিছু বুঝতে পারছেন না আপনারা? অসুবিধা হচ্ছে আপনাদের? শুনে নিন, এ ওয়াজ বুঝতে গেলে একটু ব্রেনের দরকার। আর একটা দেখেন, নারী এমন চরিত্র নারীর ভাবতে পারবেন না। জান্নাতি নারী, জাহান্নামী নারী। আজকের এই কথাগুলো বলছি, বাড়িতে গিয়ে মিলিয়ে নেবেন। এই গুণগুলো যদি আপনার স্ত্রীর মধ্যে থাকে, মায়ের মধ্যে থাকে, মেয়ের মধ্যে থাকে, বোনের মধ্যে থাকে, আপনি চোখ বন্ধ করে বুঝে নেবেন আমার স্ত্রী, মা, বোন, মেয়ে এরা জান্নাতি। আর এই বদ অভ্যাসগুলো যদি, আমি এখনই বলবো, এই বদ অভ্যাসগুলো যদি আপনার স্ত্রী, মা, বোন, মেয়ে এই চারজনের মধ্যে থাকে, আপনার মা, বোন, মেয়ে, স্ত্রী নামাজ পড়লে রোজা রাখলেও জাহান্নামী। কি কি? ভালো করে শুনে নিন। 1 নাম্বার হলো ওই নারী জাহান্নামী। এই মা বোনেরা শুনে নিন, ওই নারী জাহান্নামী, নামাজ পড়লেও জাহান্নামী, রোজা রাখলেও জাহান্নামী। যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে, দেখবেন অনেক স্ত্রী আছে স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, ওর গায়ের চামড়াটা সাদা, স্বামীর গায়ের চামড়াটা কালো, ওর বাপ বড় লোকের মেয়ে, ও বড় লোকের মেয়ে, স্বামী গরিবের ছেলে, ও হলো কি শিক্ষিতা মেয়ে, স্বামী অত শিক্ষিত নয়, ব্যাস স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে। ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে তুই তঙ্কারি করে কথা বলে, যে নারী তার স্বামীকে মেজাজ দিয়ে কথা বলে। বাপেরা কেউ বাড়ি যাবেন না, তাবারুক দেওয়া হবে, তাবারুকের ব্যবস্থা আছে, সকলে তাবারুক খেয়ে যাবেন। সব চলে আসেন, যে যেখানে আছেন। আর বেশিক্ষণ ওয়াজ করব না, চিন্তা নেই, এক্ষুনি শেষ করে দেবো। তাড়াতাড়ি চলে আসেন, তাবারুকের ব্যবস্থা আছে, তাবারুক দেয়া হবে, সব চলে আসেন। আমার বাপেরা শুনে নিন, এই কথা শুনে নিন। যে কজন বসে আছেন এই কজনই সলিড লোক বসে আছেন, এই সলিড কথাগুলো শুনে নিন। 1 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, মেজাজ দিয়ে। খবরদার মা বোনেরা, স্বামীর সঙ্গে কোনো দিন মেজাজ দিয়ে কথা বলো না মা। স্বামীকে নরম ভাষায় কথা বলো, ভালোবাসা দিয়ে কথা বলো, আল্লাহ খুশি হয়ে যাবে। 2 নাম্বার, ওই নারী হলো জাহান্নামী যে নারী নিজের স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে, পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকে। 3 নাম্বার, ওই নারী হলো জাহান্নামী যে নারী নিজের রূপটাকে স্বামী ছাড়া অন্যের কাছে প্রকাশ করে। 4 নাম্বার, ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। 5 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে তুমি আমার কি দিয়েছো জীবনে। অনেক স্ত্রী আছে বলে না, দেখবেন স্ত্রী আছে স্বামীকে বলে 25 বছর সংসার করেছি, তুমি আমার কি দিয়েছো? কিছুই দাওনি। ওরে বোকা মেয়ে, তুই 25 বছর সংসার করেছিস, খাওয়া দাওয়া করেছিস কার টাকায়, জামা কাপড় পরেছিস কার টাকায়,
তোর ওষুধপালা দেখেছি এ কার টাকায়, সেই স্বামীরই রক্ত জড়ানো টাকা, আর নি খাইনি মানে, দিইনি মানে। ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দেওয়া কোনো উপহার, স্বামীর দেওয়া কোনো জিনিসে অসন্তুষ্ট প্রকাশ করে, ওই নারী জাহান্নামী। ওই নারী জাহান্নামী যে নারী অল্পতে সন্তুষ্ট নয়। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ বাবা, বাড়ি থেকে ভাববেন এগুলো। এ ওয়াজ কিন্তু টেনে টেনে বলার নয়, এ ওয়াজ হচ্ছে ব্রেনে ঢুকিয়ে বলা। ওই নারী এই গুণগুলো যদি আপনার মায়ের মধ্যে থাকে, জাহান্নামী আপনার মা। আপনার মেয়ের মধ্যে থাকলে জাহান্নামী, আপনার বোনের মধ্যে থাকলে জাহান্নামী, আপনার স্ত্রীর মধ্যে থাকলে আপনার স্ত্রীও জাহান্নামী। ও যত নামাজ পড়ুক, মেয়েরা রোজা রাখুক। এই জন্য মা বোনদের বলছি, মায়েরা বোনেরা এগুলো একটু লক্ষ্য রাখুন। ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে যে তোমার, আমি বলে তোমার, আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছে। অনেকে বলে না যে আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছে। অন্য কেউ হলে কি হতো বুঝতে পারতে, কেন কি হতো? আবার বলে তুমি জানো তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা বরবাদ হয়ে গেছে। তোমার আগে আমার কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর ছেলেরা এসেছিল, আমার বাপ সেখানে দেয়নি, এখানে দিয়েছে। কেন দেশ, কেন রে? সেখানটা দিতে পারতো। তবে সে তো বেকার নয়, সে তো সিঙ্গেল নয়, ও 4-5টা করে ধরে রেখেছে। আর আমি হলাম সিঙ্গেল রে, বোকা কোথাকারে, আমার আদার্স কেউ নেই। কিছু বুঝতে পারলেন না?